যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার দরজার সামনে একটা ছবি রাখা, আর সেই ছবিতে আপনি নিজেই আছেন, তাহলে হয়তো অবাক হবেন। কিন্তু যদি পরদিন আরেকটা ছবি আসে আর সেখানে আপনি আগের চেয়ে একটু কাছে থাকেন, তাহলে? আর যদি শেষ ছবিতে দেখা যায় আপনি ক্যামেরার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, তখন কি করবেন? রায়হান সদ্য চাকরি পেয়েছে। কম ভাড়ায় একটা পুরনো বাসা পেয়ে খুশিই হয়েছিল। বাড়িওয়ালা শুধু একটা কথাই বলেছিলেন, রাতে যদি কিছু পান ফেলে দেবেন না। কথাটা অদ্ভুত লেগেছিল, কিন্তু রায়হান গুরুত্ব দেয়নি। প্রথম সকাল, দরজা খুলতেই সে অবাক। সামনে একটা পুরনো সাদা কালো ছবি। ছবিতে দেখা যাচ্ছে সে নিজের রুমে ঘুমাচ্ছে, দূর থেকে তোলা। রায়হানের গা কাটা দিয়ে ওঠে, কারণ সে একাই থাকে। ছবিটা কে তুলল? সে ভেবেছিল কেউ হয়তো মজা করছে। ছবিটা ড্রয়ারে রেখে অফিসে চলে গেল। পরদিন সকালে আবার একটা ছবি। এবারও সে ঘুমাচ্ছে, কিন্তু ক্যামেরা আগের চেয়ে কাছে, খুব কাছে। এতটাই কাছে যে তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। রায়হানের অস্বস্তি বাড়তে লাগলো। সে পুরো বাসা খুঁজল। কোনো ক্যামেরা নেই, কোনো গোপন পথ নেই, কিছুই না। তৃতীয় দিনে নতুন ছবি। এবার সে ঘুমাচ্ছে না। ছবিতে দেখা যাচ্ছে সে বিছানায় বসে মোবাইল দেখছে, অর্থাৎ ছবিটা তোলা হয়েছে যখন সে জেগেছিল। কিন্তু তার তো কাউকে দেখার কথা। আরও ভয়ঙ্কর একটা ব্যাপার খেয়াল করলো সে। সব ছবিতেই সে ক্যামেরার দিকে তাকিয়ে নেই, বরং তার পেছনের অন্ধকারের দিকে তাকিয়ে আছে, যেন সেখানে কিছু ছিল। সেদিন রাতে সে ঘুমালো না। ছবির রহস্য বের করবেই। রাত 2টা, 3টা, কিছুই হলো না। তারপর ঠিক 3:17 খট, করিডোরের শব্দ, যেন কেউ দরজার সামনে কিছু রাখল। রায়হান দৌড়ে দরজা খুলল। করিডোর ফাঁকা, কেউ নেই, কিন্তু মেঝেতে নতুন একটা ছবি। সে কাপা হাতে তুলে নিল, আর সঙ্গে সঙ্গে তার বুক জমে গেল, কারণ ছবিটা ঠিক এই মুহূর্তের। সে দরজা খুলে দাঁড়িয়ে আছে, হাতে সেই ছবিটাই। একটা ছবির ভেতরে আরেকটা ছবি, আর তার পেছনে করিডোরের অন্ধকারে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। রায়হান ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। আবার ছবির দিকে তাকালো। ছায়াটা এখন আরো কাছে। এটা সম্ভব না। ছবিটা তো কয়েক সেকেন্ড আগেই তুলেছে কেউ। হঠাৎ তার ফোনে মেসেজ আসে, আননোন সেন্ডার। একটা মাত্র লাইন, শেষ ছবিটা দেখো। সাথে আরেকটা ছবি। রায়হান খুলল, আর তার হাত থেকে ফোন পড়ে গেল, কারণ ছবিতে দেখা যাচ্ছে সে এখন যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেখানেই দাঁড়িয়ে, কিন্তু তার পেছনে থাকা ছায়াটা এবার তার কাঁধে হাত রেখেছে। ঠিক তখন সে নিজের কাঁধে বরফের মতো ঠান্ডা একটা স্পর্শ অনুভব করল। ধীরে, খুব ধীরে, কেউ যেন আঙুল বুলিয়ে দিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পিছনে কিছু একটা দাঁড়িয়ে আছে, সে জানে, কিন্তু ঘুরে তাকানোর সাহস নেই। ফোনে আবার নতুন ছবি আসে। এবার শেষ ছবি। ছবিতে দেখা যাচ্ছে সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, কারণ পুরো মুখ ঢেকে রেখেছে একটা কালো হাত। আর ছবির নিচে লেখা, এবার তুমিও ছবির ভেতরে। পরদিন সকালে বাড়িওয়ালা দরজার সামনে অনেকগুলো পুরনো ছবি খুঁজে পান। সব ছবিতে ভিন্ন ভিন্ন মানুষ, কেউ ছাত্র, কেউ চাকুরিজীবী, কেউ বৃদ্ধ,
কিন্তু সব ছবির শেষটা এক। শেষ ছবিতে তাদের মুখ দেখা যায় না, শুধু একটা কালো হাত। আর রায়হানের ছবিটাও এখন সেই সংগ্রহে যোগ হয়েছে, কারণ রায়হানকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি।